রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে একটি ভবনের নিচতলায় দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে একজনের মৃত্যু ও ১৮ জন হাসপাতালে ভর্তি আছেন। স্থানীয়রা জানায়, সোমবার ভোর ৪টার দিকে ৫তলা ভবনের নিচতলায় লেপ-তোশকের দোকানে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে দগ্ধ হয়ে আমিন নামে একজনের মৃত্যু হয়। তিনি পাশের ফার্নিচার দোকানের ম্যানেজার বলে জানা গেছে। তবে অতিরিক্ত ধোঁয়া বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। রাত্রে ৪:৪টার দিকে যার দোকান সে আমাদের বাসার গলির ভিতরে যা চিল্লাইতেছে আগুন আগুন। তখন আমরা সবাই মিলা নাইমা দেখি পুরো আগুন লেগে গেছে। ফায়ার সার্ভিস আসছে ১৫-২০ মিনিট পর। এর মধ্যে আমরা যতটুকু পারছি পানি টানি দিছি, তারপরে দিয়ে এই দোকান টোকান ভাঙ্গায়া ফায়ার সার্ভিসটা দিয়া তখন আমরা এই আগুন নিবানোর চেষ্টা করি। অনেকক্ষণ লাগছে। এর মধ্যে একজন নিহত হয়েছে। দেখি যে সাঁতার থেকে ধোঁয়া বেরোইতেছে, তো আমরা বাসার থেকে পাইপ বের করে পানি মারার চেষ্টা করতেছি, আগুন নিভতেছে না। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার হায়দার আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। হায়দার, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রয়েছে। এছাড়া আমিনউদ্দিন নামের একজনের মৃত্যু হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই ঢাকা মেডিকেলের যে পুরাতন বার্ন ইউনিট তার আবাসিক চিকিৎসকের সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে এখানে যে ১৩ জন ভর্তি রয়েছে তাদের মধ্যে শিশু, নারী রয়েছে। তো এদের একজনের শরীরের ২% দগ্ধ হয়েছে। এছাড়া কিন্তু সবারই মূলত শ্বাসনালী দগ্ধ হয়েছে। চিকিৎসকরা সবসময় বলেন যে শরীরের দগ্ধের চাইতে যদি কোনো রোগীর শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে রোগীর সংখ্যাটা অনেক ক্ষেত্রে বেড়ে যায়। তো সেই রকম এই ১৩ জন রোগী আসলে এখন পর্যন্ত ডাক্তার বলছেন যে সবার অবস্থায় গুরুতর হিসেবে দেখা হচ্ছে। এদের মধ্যে ২ জন, একটি মেয়ে এবং এক বৃদ্ধা, তাদের ২ জনকে এখন পর্যন্ত আইসিইউতে রাখা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের ইনহেলেশন ইনজুরির পাশাপাশি তাদের মেয়েটির শ্বাসকষ্ট রয়েছে এবং বৃদ্ধা নারীর আসলে বার্ধক্যজনিত বিভিন্ন রোগ রয়েছে। এই কারণে তাদের জটিলতা অনেক বেশি। তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে। বাকি ১১ জনকেই এই বার্ন ইউনিটের অবজারভেশন রাখা হয়েছে। তো ডাক্তাররা বলছেন যে ২৪ থেকে ৪৮ ঘন্টা অবজারভেশন রাখার পর আসলে তাদের সংখ্যার জায়গাটুকু বলা যাবে। তো এখন পর্যন্ত তাদের সবার অবস্থায় গুরুতর হিসেবে দেখছে। এছাড়া এই ঘটনায় ফায়ার সার্ভিস আমিনউদ্দিন নামে যেই এক ব্যক্তির, এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে। তার লাশটি এখন পর্যন্ত ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। আমরা জানতে পেরেছি তার বাড়ি যশোরের শার্শায়। তিনি এই নাজিমউদ্দিন রোডের যে ফার্নিচারের দোকানের পাশে আগুন লেগেছে সেই ফার্নিচারের দোকানের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তো এই নাজিমউদ্দিন রোডের আগুনের ঘটনায় আমার কাছে ছিল এই সবশেষ তথ্য। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হায়দার আলী।